মাছের কালিয়া আর সব রকম সবজি রান্না করে ভোগ দেওয়া হয়। নরবলি বন্ধ হয়েছিল এক তান্ত্রিকের চাপে। গ্রামের নাম ছিল হরিহরপুর, পরে হয় শিমলাগড়। শিমলাগড় কালীকে নিয়ে আছে নানা কাহিনী। প্রায় 500 বছরের পুরনো পান্ডুয়ার শিমলাগড়ের দক্ষিণাকালী। শোনা যায় শের শাহ জিটি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা, ছিল না কোনো জনবসতি। মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত। ঠ্যাঙাড়ে বাহিনীর উৎপাত ছিল। লোকশ্রুতি আছে সেই সময় ওই এলাকায় এক পুকুর পাড়ে এক কাপালিকের বাড়ি ছিল তালপাতার ছাউনি দেওয়া। সেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে ওই কাপালিক কালীর সাধনা করতেন। লোকমুখে শোনা যায় ডাকাতি করতে যাওয়ার সময় ডাকাতরা ঘন জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে। একসময় রঘু ডাকাতও গিয়ে কালী সাধনা করেছেন বলে জানা যায় স্থানীয় ইতিহাস থেকে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচলের জন্য ওই রাস্তার গুরুত্ব বাড়তে থাকে। তখনই স্থানীয় মানুষ ভয় কাটিয়ে ওই মন্দিরে পুজো দিতে শুরু করে। এরপরে কালী মন্দিরের ওপর মানুষের বিশ্বাস বাড়তে থাকে। লক্ষণ ভট্টাচার্যের পরিবারের আদি পুরুষের আমল থেকেই এই কালী পুজো শুরু হয়েছিল। এই কালী মন্দিরের দেবী কালিকা পূজিতা হন দক্ষিণাকালী রূপে। কয়েক শতাব্দী আগে তখন পান্ডুয়া শিমলাগড় নামে কোনো গ্রাম ছিল না, এলাকার নাম ছিল হরিহরপুর। শিমলাগড় কালী নামে এলাকায় নাম হয়েছে শিমলাগড়। মন্দিরেই প্রতিষ্ঠিত ছিলেন এক মৃন্ময়ী কালী মূর্তি। আলাদা করে কোনো নাম ছিল না দেবী কালিকার। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানের কালী, আবার কেউ বলেন ডাকাত কালী। শোনা যায় এই পরিবারের এক তান্ত্রিক নটবর ভট্টাচার্য মা কালীর পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নরমুণ্ড। তখন দেবীর পুজো না করে তিনি চলে আসেন। প্রায় 4 দিন পর দেবী স্বপ্নাদেশ দেন, আমি উপোস রয়েছি, আমার পুজো হয়নি, তুই কি চাস? তখন তিনি বলেছিলেন এখানে নরবলি বন্ধ করতে হবে। তখন থেকেই বন্ধ হয়ে যায় নরবলি। এখন ছাগ বলি প্রথা চালু রয়েছে। প্রতিদিনই চলে মায়ের নিত্য পুজো। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে। কালী পুজোর দিন বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়। 108 রকমের ভোগ নিবেদন করা হয় মাকে। তবে মা পছন্দ করেন সন্দেশ। বলি প্রথা থাকলেও মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে। মনস্কামনা পূরণের জন্য অনেকেই মন্দির সংলগ্ন একটি গাছে ইটের টুকরো বেঁধে দিয়ে যান। যদিও কালের নিয়মে পাল্টেছে সব, মন্দিরেও বেড়েছে পরিসরে এবং বহরে। তালপাতার ঘেরা মন্দির পাকা ও স্থায়ী হয়েছে। মৃন্ময়ী মূর্তির পরিবর্তন হয়ে কোষ্ঠী পাথরের মূর্তিতে প্রতিষ্ঠিত হয়েছে কালী মন্দিরে। এ সময় এই মন্দিরের চারপাশে ছিল না কোনো দোকান। বর্তমানে আগত ট্রাক চালকরা তারা মায়ের পুজোর জন্য নিয়ে আসতেন মিহিদানা, সীতাভোগ। বর্তমানে মায়ের মন্দিরের সামনে গড়ে উঠেছে অনেক দোকান। সেই দোকানে সন্দেশ দিয়ে মাকে পুজো দেন সকলে। এই মায়ের মন্দির প্রায় ধরুন তখন মাটির ছিল, মন্দির ছিল 1100 বছর আগেকার। হ্যাঁ, জিটি রোড হওয়ারও আগে, সেটা মানে যে জিটি রোড হয়েছিল তারও আগেকার মায়ের আবির্ভাব। তখন এমনি নরবলি হতো। হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত। হ্যাঁ, আর তারপরে নরবলির পর তারপরে মাথা বলি হয়। এখন আপাতত মাথা বলি হয়ে আছে। এখানে তো একসময় এত নরমন্দির করে থাকতো, মায়ের তো একটা শোনো, এই ব্যাপার হলো তখন যে মানে মায়ের মন্দির আবির্ভাব করছিল, এক ছেলে ছিল, তারপরে এক ছেলে, তারপরে 2 হয়েছে, তারপরে 4টে হয়েছে, তারপরে 6 জন হয়েছে, এরকম করে বেড়েছে। সেই যে প্রথমে যে নরবলি হতো, ডাকাতেরা পুজো করে দিয়ে যেত। এবার সকালবেলা নিত্য সেবা করতে হতো, সন্ধেবেলা ও মানে সন্ধে দিতে হতো, মরা ডেঙিয়ে ডেঙিয়ে এসে করতে হতো। সেইবার যে মানে আবির্ভাব হয়েছিল সে মার বাড়ি চলে গেছে। এবার 10 দিন ছিল না, বয়স্ক মানে মহিলা সেজে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার, আমি যে উপোস করে আছি,
তা আমাকে আমার মাকে উপোস করে আছে, তা মাকে ইয়ে করবে, নিত্য সেবা করবে। বললে আমি যাবো না, তো মা মা বুঝবে, নরবলি ডেঙিয়ে ডেঙিয়ে গিয়ে আমি পুজো করবো? হ্যাঁ, হবে না। মা যদি নরবলি না খায় তাহলে আমি পুজো করবো। বলে ঠিক আছে, হ্যাঁ তাই হবে। হ্যাঁ, তুই চ, মা বলেছে যে এরকম নরবলি খাবো না, এবার পাঁঠা খাবো। হ্যাঁ, তখন থেকে নরবলি বন্ধ হয়েছে। আর বলছি, মায়ের এই দীপান্বিত অমাবস্যায় কি কি ভোগ নিবেদন করা হয়, কত রকমের ভোগ থাকে এখানে? প্রিয় জিনিস কি মায়ের কাছে? হ্যাঁ, মায়ের এখানে ধরো যে বছরে সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে। হ্যাঁ, ওটা ঘরের ভেতরে ভোগ করতে হবে। এইবার যেটা বড় বাজারে হয়তো সেই মানে কাঁচা তরকারিটা পাওয়া গেল না, হ্যাঁ সেটা তো কিছু করার নেই, মা ঠিক আনিয়ে নেবে। হয়তো তরমুজ পাওয়া গেল না, কি এঁচড় পাওয়া গেল না, মা ঠিক এনে বলে এটা মায়ের ইয়েতে দেবে। মায়ের যেটা না পাওয়া যাবে সেটাই মা ঠিক নিজে জোগাড় করে দেবে। মা তো পাঁঠা বলে কি ছেলে পরে সন্দেশ নাকি মা পছন্দ করে? সন্দেশ বলতে আগে এখানে দোকানপাত্রের কিছু ছিল না, তখন লরিওয়ালাদের আবির্ভাব বেশি ছিল। হ্যাঁ, যে লরিওয়ালারা বর্ধমান থেকে সীতাভোগ, মিহিদানা, শক্তিগড় থেকে ল্যাংচা এনে পুজো হতো, পুজো নিজেরাও দিয়ে যেত বা আমরাও করেছি। তারপরে এইবার মায়ের যে এখানে যে ইয়ে হয়ে গেল, তারপরে এখানে দোকানপাট হলো, তখন দানাদার আর সন্দেশ হ্যাঁ দিয়ে মায়ের পুজো দেওয়া হয়েছে। মা তো বেশি সন্দেশই পছন্দ করে। হ্যাঁ, এখন মায়ের সন্দেশটাই মা বেশি পছন্দ করে। আর আজকে কি কি মানে ভোগে কি কি থাকছে বিশেষ ভোগে বলতে সব রান্নাই করতে হবে, বছরে যত রান্নাই আছে সব রান্নাই করতে হবে। এইবার মাছের ইয়ে হয়, মাছের আপনার কালিয়া হয়। আমি আসছি হয়রা থেকে, আসছি। এখানকার মা কালী মানে ভীষণই জাগ্রত, লোকের মুখে শোনা কথা। এখানকার মা কালীর অসীম মহিমা আছে এবং এখানে নতুনত্ব আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। এর আগেও আমি এসেছিলাম অনেকবার এখানে পুজো দিতে, কিন্তু এর আগে এখানে মা কালী মানে বিশেষত্ব অনেক কিছু আছে। ভীষণই জাগ্রত আমাদের নরসিংহনগরের কালী মা, সবাই সেই জন্য তো আসেন এখানে পুজো দিতে। সবাই মানে সবারই মনস্কামনা পূর্ণ হয়। আগে যে অবস্থা ছিল নিশ্চয়ই সবার মনস্কামনা পূর্ণ হয়েছে, তার জন্য এত পরিবর্তন আমাদের এই মা কালীতলাটা, তাই না? সবাই মনস্কামনা পূর্ণ হয়েছে, এই সব দিয়েছে, সবাই সবাই নাম করে করে সবাই দেয় তো সব তার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। খুবই জাগ্রত। আর এই মা নাকি সন্দেশ ফল পুজোয় কি সন্দেশ দেন আপনারা? হ্যাঁ, সন্দেশই দিই, সন্দেশ ফল। এবার সন্দেশটা কি হয়, এখানে তো ফল টল দোকান বসে না। আগে প্রথম থেকে যেটা হলো সন্দেশ দিয়ে সবাই পুজো দিত। আগে তোমার ইয়ে করতো, লরিওয়ালারা যেটা আসতো তারা সেই ওখান থেকে বর্ধমান থেকে এই সীতাভোগ মিহিদানা এনে ওরা পুজো দিত। আমরা ছোটবেলায় সেখানে প্রসাদ খেতাম, লাড্ডু দিত। হ্যাঁ, এগুলো সন্দেশটাই যেন হয়ে এসছে আর কি। আর ঠাকুরকে সন্দেশ না দিলে ভালো লাগে না, ফলের সঙ্গে একটু সন্দেশ না দিলে, মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই জন্যই দেয় আর কি। মায়ের আসলে ওনার থেকেই আমি নামটা শুনেছি, আমি কোনোদিন আগে আসিনি, এই প্রথমই এসছি। তো মায়ের নাম শুনে মায়ের জন্য এসছি। TV99 বাংলা।